পশ্চিমবঙ্গে প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফার ইন্টারভিউ শুরু হচ্ছে। দিনক্ষণ এবং প্রয়োজনীয় নথির তালিকা এই ভিডিওতে জানা যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ WBBPE প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় গতি এনেছে। পর্ষদের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী বাংলা মাধ্যমের প্রার্থীদের জন্য ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের দ্বিতীয় দফার দিনক্ষণ বা সময়সূচি প্রকাশ করা হয়েছে। 19 জানুয়ারি 2026 তারিখে জারি করা এই বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কিছু জেলার প্রার্থীদের জন্য বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, কোন জেলাগুলির ইন্টারভিউ হচ্ছে? দ্বিতীয় দফার এই প্রক্রিয়ায় মূলত 3টি জেলার প্রার্থীদের ডাকা হয়েছে। কলকাতা, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি জেলার যে সমস্ত প্রার্থীরা প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য এই ধাপে উপস্থিত হতে হবে। পর্ষদ স্পষ্ট করেছে যে নির্দিষ্ট সূচি মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। তাহলে জেলা ভিত্তিক ইন্টারভিউয়ের সময়সূচি ঠিক কেমন? প্রার্থীদের সুবিধার জন্য জেলা অনুযায়ী তারিখগুলি একটি তালিকার মাধ্যমে তুলে ধরা হয়েছে। জেলার নাম কলকাতা। নির্ধারিত তারিখ 27 জানুয়ারি এবং 28 জানুয়ারি 2026। জেলার নাম ঝাড়গ্রাম। নির্ধারিত তারিখ 28 জানুয়ারি এবং 29 জানুয়ারি 2026। জেলার নাম জলপাইগুড়ি। নির্ধারিত তারিখ 29 জানুয়ারি এবং 30 জানুয়ারি 2026। সমস্ত জেলার প্রার্থীদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট একটি নির্দিষ্ট স্থানেই অনুষ্ঠিত হবে। প্রার্থীদের সল্টলেকের করুণাময়ীর কাছে অবস্থিত পর্ষদের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে হবে। ঠিকানা: আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, DK 7/1, সেক্টর 2, সল্টলেক, কলকাতা 700091। যাচাইকরণের জন্য প্রয়োজনীয় নথিপত্র ঠিক কি কি, এখন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হওয়ার সময় প্রার্থীদের অবশ্যই তাদের নথিপত্র বা ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে। মনে রাখতে হবে, প্রতিটি নথির অরিজিনাল কপি এবং এক সেট নিজের সই করা ফটোকপি অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি বাধ্যতামূলক। নথিপত্রগুলিকে ঠিক কিভাবে গুছিয়ে নেওয়া সুবিধাজনক? 1. প্রবেশপত্র ও যোগ্যতা। WBBPE পোর্টাল থেকে ডাউনলোড করা ইন্টারভিউ কল লেটার এবং টেট পাশের অরিজিনাল নথি বা এলিজিবিলিটি সার্টিফিকেট। 2. ব্যক্তিগত প্রমাণপত্র। বয়সের প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এবং সচিত্র পরিচয়পত্র হিসাবে ভোটার বা আধার কার্ড, সঙ্গে নিজের সই করা পাসপোর্ট সাইজ ছবি। 3. শিক্ষাগত যোগ্যতা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক যদি থাকে তার পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট। 4. প্রশিক্ষণ অর্থাৎ DLED, BLED বা স্পেশাল এডুকেশনের মার্কশিট বা সার্টিফিকেট। 5. সংরক্ষণ ও অন্যান্য ক্যাটাগরি। কাস্ট সার্টিফিকেট অর্থাৎ SC, ST, OBC, প্রতিবন্ধী সার্টিফিকেট অর্থাৎ PH বা অর্থনৈতিকভাবে দুর্বল অর্থাৎ EWS বিভাগের সার্টিফিকেট। প্যারা টিচারদের ক্ষেত্রে DPO/SDO প্রদত্ত অভিজ্ঞতার শংসাপত্র এবং প্রথম যোগদানের চিঠি। এছাড়া এক্স সার্ভিসম্যান বা এক্সেম্পটেড ক্যাটাগরির প্রমাণপত্র যদি প্রযোজ্য হয়।
সহপাঠ্যক্রমিক কার্যাবলীর সার্টিফিকেট থাকলেও তা সঙ্গে রাখতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে পর্ষদ অত্যন্ত কঠোর মনোভাব পোষণ করেছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ভেরিফিকেশনের সময় যদি কোনো প্রার্থীর জমা দেওয়া নথি ভুল, জাল বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হয় তবে ওই প্রার্থীকে তাৎক্ষণিকভাবে অযোগ্য বা ইনএলিজিবল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে তিনি আর ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্টে অংশ নিতে পারবেন না। তাই প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কল লেটার ডাউনলোড করে সমস্ত সঠিক নথি নিয়ে তবেই নির্দিষ্ট দিনে উপস্থিত হন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।